হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টুডে অ্যানিমেশন নিয়ে। টুডে অ্যানিমেশন, যেটা আমরা সবাই জানি কার্টুন। আমরা একটা কার্টুন ক্যারেক্টারকে দিয়ে কথা বলাতে পারি, বা একটা ফিল্মে একটা ক্যারেক্টার যেই চরিত্রটা করে, ওই চরিত্রটা আমরা কম্পিউটারের মাধ্যমে একটা অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, বা ওই সিনটা অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। তো টুডি অ্যানিমেশন নিয়ে অনেকের অনেক ধারণা আছে। অনেকে অনেক সফটওয়্যারে কাজ করে, তারপর অনেকে অনেক জায়গায় কাজ করে, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন ধাপে কাজ করে। টুডি অ্যানিমেশন নিয়ে অনেকে জব করে, টুডি অ্যানিমেশন নিয়ে অনেকে ফ্রিল্যান্সিং করে, টুডি অ্যানিমেশন নিয়ে অনেকে নিজের জন্য কাজ করে, নিজের ফেসবুকে কাজ করে, নিজের ইউটিউবে কাজ করে, নিজের কন্টেন্ট বানিয়ে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অলরেডি আপনারা জানেন বা ইন্টারেস্ট আছে আপনাদের যে টু ডি অ্যানিমেশন কি, কার্টুন ভিডিও কিভাবে তৈরি করে, এই বিষয়ে অলরেডি আপনাদের ধারণা আছে বা ইন্টারেস্ট আছে আপনাদের অলরেডি, যার কারণে আপনারা এই ভিডিওটা দেখছেন। আজকের এই ভিডিওতে আমি পুরো কাভার করব একটা অ্যানিমেশন কিভাবে দাঁড়ায়, বা একটা অ্যানিমেশনের কাজ, একটা সফটওয়্যার বা আমাদের কি সফটওয়্যার প্রয়োজন পড়ে, ওই সফটওয়্যারটা আমরা কিভাবে ইনস্টল দিব, সব কিছু আজকে আমরা দেখব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা লম্বা হবে, আপনারা পোস্ট দিয়ে 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 দেখবেন, আপনারা পুশ করবেন, যে যে জায়গায় আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা দেখবেন, সে জায়গায় গিয়ে আবার প্লে করবেন, সেম টু সেম প্র্যাকটিস করবেন। আমি একদম বাচ্চাদের মতো শেখানো ট্রাই করব। তাই যারা আগে থেকে জানেন, আগে আগে থেকে বেসিকগুলা জানেন, বেসিকগুলা বুঝেন, ওনাদের এটা দেখার দরকার নাই। আমি একদম বাচ্চাদের মতো বুঝাবো, যারা একদমই বুঝে না, তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো অ্যানিমেশনের জন্য কম্পিউটারে যেমন ধরুন গোপাল ভাঁড় তৈরি করা হয়, বা আপনার ওই টম অ্যান্ড জেরি, এগুলাকে টুডি অ্যানিমেশন বলা হয়। তো এই অ্যানিমেশনগুলা তৈরি করার জন্য অনেক সফটওয়্যার আছে। একদম থ্রি ডি সফটওয়্যারগুলোর কথা বলতেছি না আমি, অবশ্য টু ডি সফটওয়্যারের কথাগুলো বলতেছি। টু ডি সফটওয়্যার যেগুলা সবচেয়ে টপে আছে, টুন ভুম হারমোনি, এটা বড় বড় প্রোডাকশন হাউসগুলা ইউজ করে, ডিজনি ইউজ করে। আর তারপর আছে হলো আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসি, যেটাতে আমরা কাজ করি, বেশিরভাগ ফ্রিল্যান্সাররা কাজ করে। আহ, অনেক প্রোডাকশন হাউসও কাজ করে, অনেক বড় বড় ফিল্মও হয়েছে এই সফটওয়্যার ইউজ করে, অ্যানিমেশন ফিল্ম হয়েছে। তো আমরা মূলত কাজ শিখবো হলো অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। দেখেন, টুনবুম হারমোনি আর অ্যাডোবি অ্যানিমেট সিসি তে কোনো পার্থক্য নাই। পার্থক্য কিছুটা জায়গায়, কিছুটা স্টেজে আছে, যেটা ধরেন এক্সপার্টটা করে ওরা ওদের মতো। টুনবুম হারমোনিতে একটা সুবিধা হলো আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন, কিভাবে কি করবেন, কোন কিতে কি রাখবেন, ওইটা সাজিয়ে রাখতে পারবেন। আর অ্যাডোবি অ্যানিমেট সিসিতে আপনারা ওরা যা দিয়ে দিছে, যেভাবে সিস্টেমটা করে দিছে, তারপর কাজটা করতে হয়। এবং এটা আপনি যদি শিখে যান, এটা ইজি, ওইগুলোর মধ্যে আপনি অনেক রকম কাজ করতে পারবেন। অ্যানিমেশনের মধ্যে বর্তমানে যেটা অ্যানিমেট সিরিজতে অ্যানিমেশন হয়, ওইটার মধ্যে দুই প্রকার অ্যানিমেশন আছে। একটা হলো টুইন অ্যানিমেশন, আর একটা হলো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। আমি আগে টুইন অ্যানিমেশন বলে ফেলছি, কারণ আমরা বেশিরভাগ টুইন অ্যানিমেশন করি। বাট যখন অ্যানিমেশনের জন্ম হয়, অ্যানিমেশনের জন্ম থেকেই টু ডি অ্যানিমেশন, জন্ম থেকেই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনটা হয়ে আসতেছে। একদম প্রথম যখন অ্যানিমেশনটা তৈরি হয়, যখন কারো মাথায় আসে যে এইভাবেও করা যায় ফিল্ম অ্যানিমেশন, তো তখন থেকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন হচ্ছে। বাট সবচেয়ে সহজ যেটা এবং ইজি, সেটা হলো টুইন অ্যানিমেশন, যেটা শেখা সহজ, করা সহজ, এবং কাজটা ফুটিয়ে তোলাও সহজ অনেক অনেকাংশে। ফ্রেম বাই ফ্রেমে কি হয়, আপনার প্রত্যেকটা ফ্রেমে আঁকাআঁকি করতে হয়। তো আঁকাআঁকি যাদের পছন্দ না, তাদের জন্য টুইন অ্যানিমেশন। আমরা একটা ক্যারেক্টার আগে থেকেই রেডি করে রাখবো, যে ক্যারেক্টার দিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতেই কাজ করব।
যদি আমরা ফ্রেম বাই ফ্রেম করি, ওই ক্যারেক্টারটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে নতুন করে নতুনভাবে আঁকতে হবে, প্রত্যেকবার আঁকতে হবে, সেটাই। তো আমরা মূলত শিখবো হলো টুইন অ্যানিমেশন। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আমাদের কিছু কিছু ক্ষেত্রে লাগে। তো যেমন ধরেন বিভিন্ন এফেক্টস তৈরি করতে আমাদের লাগে, ওয়াটার ওয়েভস, পানি পড়তেছে, পানির কল, ওইগুলো তৈরি করতে আমাদের ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন লাগে। তারপর পানির স্রোত। তো কিছু ক্ষেত্রে আমাদের ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন লাগে, এগুলো শিখবো আমরা। কিন্তু আমাদের মূল যেটা হলো টুইন অ্যানিমেশন আমরা শিখবো। সিম্বল তৈরি করে, একবার তৈরি করে বারবার ইউজ করবো আমরা ওইটাকে, সেটাকে টুইন অ্যানিমেশন বলে। তো আমাদের যে সফটওয়্যারটা দরকার পড়বে সেটা হলো অ্যাডোবি অ্যানিমেট সিসি। অ্যাডোবি অ্যানিমেট সিসি একটা পেইড সফটওয়্যার। আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান, ক্র্যাক ইউজ করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে যেটা আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর। আপনার ক্র্যাক ইউজ করতে যদি চান করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া যায়। যদি পেড নিতে চান ওদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন নিতে হবে, অ্যাডোবি অ্যানিমেট সিসিটা পেড নিতে হলে। এই সফটওয়্যারটা যদি আমি বলি আপনারা ফ্রিতে, যেটা ভালো একদম ফ্রিতে যদি নিতে চান তাহলে আমার কাছে আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের প্রোভাইড করব। তো এটা হলো অ্যানিমেট সিসি। এটা আমরা সেট আপ করবো কীভাবে? এই সিম্পলি অ্যাডোবি অ্যানিমেট সিসিতে আমরা এই ফোল্ডারটা ডাউনলোড করার পর এইরকম একটা ফোল্ডার পাবো, সেট আপ নামের একটা ফাইল থাকবে, ওইটাতে আমরা ডাবল ক্লিক করব। অনেকেই সফটওয়্যার ইনস্টল করা অলরেডি জানি আমরা, ওনারা এই পার্টটা স্কিপ করতে পারেন। তো এটা যখন আমরা এরকম করব, আমরা এইটাতে ইয়েস দিয়ে দিব। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে আমি ইউজ করি অ্যাডোবি অ্যানিমেট সিসি 2022, অনেকে ইউজ করে 2019, সেটা মানে আরেকটু কাজ ফাস্ট হওয়ার জন্য, কারণ পিসিতে কম কনফিগারেশন লাগে। তো আপনারা আপনাদের মতো যে কোনোটা ইউজ করতে পারেন, কাজ সবগুলাতে সেম, সবগুলাতে সেম, সব ভার্সনে সেম। আমরা যখন কাজ শিখি তখন অ্যাডোবি অ্যানিমেট সিসি ছিলই না। আমরা যখন কাজ শিখি তখন ছিল ফ্ল্যাশ, অ্যাডোবি ফ্ল্যাশ। তো এটার নাম 2018-তে হলো অ্যাডোবি অ্যানিমেট সিসি। আচ্ছা, তো এটা আমরা ইনস্টল করি এখন। ইনস্টল করতে হলে আমাদের এই যে এখান থেকে আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল দিয়ে কন্টিনিউ যদি করি, এটা ইনস্টল হওয়া শুরু করবে। মানে এখানে এরপর আর কোনো ধাপ নাই, কন্টিনিউ দেওয়ার পর অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো আমার অলরেডি ইনস্টল দিয়ে রাখছি, যার কারণে আমি আর এটা দেখাচ্ছি না, এখানে আর কোনো কাজ নাই। কিন্তু কন্টিনিউ দেওয়ার পর অটোমেটিকলি একটু সময় নিবে, 5 মিনিট নিবে, ইনস্টল হয়ে আপনার কম্পিউটারে সফটওয়্যারটা চলে যাবে। তো আমরা এটাকে ওয়েট করে দিই। তো আমাদের ইনস্টল দেওয়ার পর আমাদের সফটওয়্যারটা ডেস্কটপে চলে আসবে, অথবা আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা এটা পেয়ে যাব। তো আমরা এই যে অ্যাডোবি অ্যানিমেট সিসিটা অন করব। ক্লিক করার পর প্রথমবার যখন ওপেন হবে একটু সময় নেবে, তারপর থেকে ফাস্টভাবেই চলবে আপনার পিসিতে। অ্যানিমেশনটা কিন্তু সব ধরনের পিসিতে করা যায়। যদি আপনার লো কনফিগারেশন থাকে তাহলেও পারবেন, মানে 4 জিবি র্যাম, তারপর 120 জিবি এসএসডি, এরকম যদি কনফিগারেশন থাকে, তারপর গ্রাফিক্স কার্ড না থাকে, তারপরও আপনারা পারবেন। কিন্তু প্রবলেমটা কোথায় আপনারা ফেস করবেন? যখন আপনি লম্বা একটা সিন তৈরি করতে যাবেন, যেমন ধরেন একসাথে 3 মিনিট, একসাথে 1 মিনিট, একসাথে 2 মিনিটের সিন তৈরি করে ফেলতেছেন, তখন আপনার ফাইলটা ল্যাগ করবে, আপনার কম্পিউটার হ্যাং করবে, ফাইলটা ক্র্যাশ করবে। বাট আপনি যদি ছোট ছোট 30 সেকেন্ড, 1 মিনিট অ্যানিমেশন করেন তাহলে আপনার কোনো ধরনের ক্র্যাশ করবে না। আর যদি আপনি জিপিইউ ইউজ করেন, মানে গ্রাফিক্স কার্ড ইউজ করেন, তারপর আপনার 16 জিবি র্যাম হয়, ইন্টেল কোর i5-এর উপর প্রসেসর হয়, তাহলে আপনি 2 মিনিট 3 মিনিট পর্যন্ত অ্যানিমেশন করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ছাড়া। তো আমাদের অ্যানিমেট সিসিটা ওপেন হয়ে গেছে। এটা ওপেন হওয়ার পর এরকম ব্ল্যাঙ্ক থাকে, মূলত 2022 যেটা ওইটা ব্ল্যাঙ্ক থাকে, 2019-এ এটার ইন্টারফেসটা চলে আসে। তো এটা ব্ল্যাঙ্ক থাকলে আমরা কি করব? এখানে কোনো প্রকার অপশন নাই আমাদের, আমরা এখানে একটা ফাইল তৈরি করতে হবে। আমরা এখান থেকে ফাইলে যাব, এখান থেকে নিউয়ে যাব, তারপর এখান থেকে আমরা ফুল এইচডি যেটা ওইটা সিলেক্ট করব। এখানে ইন্টারফেসটা আপনাদের একটু বুঝাই।
এই যে উপরের একদম যে ধাপটা আছে, এই ধাপটায় যা যা আছে এগুলার মধ্যে শুধু আমাদের এই ক্যারেক্টার অ্যানিমেশনটাই প্রয়োজন। আর বাকি যেগুলো আছে ওইগুলা ডেভেলপাররা ইউজ করে। আমি আপনাদের কিবোর্ড শর্টকাট এবং মাউস শর্টকাটটা দেখাই আমার ডিসপ্লেতে, আপনাদের বুঝতে সহজ হবে। তো আর এইখানে তারপর এইটা আমি আপনাদেরকে বুঝালাম যে এখানে শুধু আমরা ক্যারেক্টার অ্যানিমেশনই থাকবে, সবসময় অটো সিলেক্টেড থাকে। তারপর নিচে যেটা আছে প্রিসেট, এখানে হলো সাইজ বা রেজলিউশন, ওয়ার্ল্ডের যত মুভি হয় নাটক হয় সব এগুলাই মেনটেন করে। এইচডি, ফুল এইচডি, 4K, 8K, তারপর এখন তো 12K আসতেছে, তো আছে অলরেডি। তো এখানে সাইজগুলা, তো ইউটিউবের ভিডিওগুলোর জন্য বা ফুল এইচডি আমরা প্রেফার করি। আর অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যখন অ্যানিমেশন করব ওইটা ফুল এইচডি 1920x1080, ওইটা আমরা সিলেক্ট করে একটা ফাইল তৈরি করব। এইচডি যেটা ওইটা হলো 1080-র চেয়ে কম, মানে ওইটা রেজলিউশন আর একটু কম থাকবে, ওইটা একটু কোয়ালিটি কম থাকবে। আপনি যখন ইউটিউবে আপলোড করে ফেলবেন ওইটার একটু কোয়ালিটি কম থাকবে, একটু ঝাপসা থাকবে, তো এইরকম। তো আমরা সবসময় ফুল এইচডিতেই আমরা তৈরি করব। এই সাইটে যদি দেখি, এই সাইটে ওয়েড অ্যান্ড হাইট আমরা যদি কাস্টমাইজ করে কোনো, ধরেন আমরা রিলসের ওই যে ভার্টিক্যাল যেটা ইনস্টাগ্রামের রিলস যেটা, আমরা যদি ওইটা তো যেমন আমি যদি এখানে সার্চ করি রিলস ভিডিও রেজুলেশন, এখানে আসবে যে 1080x1920। তো আমরা যদি আমাদের কাস্টমাইজ, মানে ধরেন ফেসবুক রিলসের জন্য আমরা ফাইল তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে কাস্টমাইজভাবে আমরা নিজে নিজে যা ইচ্ছা যা খুশি এখানে দিতে পারবো। এখানে 1080 দিতে পারবো এবং এখানে 1920ও দিতে পারবো। ঠিক আছে, এটা হলো আমাদের আমাদের ইচ্ছা মতো। তারপর নিচে যেটা আছে ফ্রেম রেট, এখানে ফ্রেম রেট যেটা মানে প্রতি 1 সেকেন্ডে ফ্রেম থাকে, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনেও একটার পর একটা ফ্রেম থাকে, ঠিক তেমনি প্রতি 1 সেকেন্ডে 30টা করে ফ্রেম থাকে বা 24টা করে ফ্রেম থাকে। ফ্রেম রেট যেটাকে বলে বা এফপিএস যেটাকে বলে। আর যে বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন আপনারা যদি ভিডিও এডিটিং করেন, ভিডিও এক্সপোর্ট করার সময় দেখবেন আপনাদের দেখাবে ফ্রেম রেট কত দিবেন বা এসে, যত ফ্রেম রেট বেশি থাকে তত ভিডিওটা স্মুথ থাকে। কিন্তু আরেকটা বিষয় হলো বেশি দিয়ে দিলে আপনার কাজও বেড়ে যায়। তো আমরা দুইটা কোয়ালিটিতে করি, একটা হলো 24 ফ্রেম, একটা হলো 30 ফ্রেম। তো 24 ফ্রেমে আমরা কখন কাজ করি, যখন আমরা ফ্রেম বাই ফ্রেম কাজ করি। ধরেন এই টোটাল সিনটাই, এই টোটাল 1 মিনিটের সিনটাই ফ্রেম বাই ফ্রেম কাজ হবে, তখন আমরা 24 ফ্রেম করি। আর যখন আমরা টুইন অ্যানিমেশন করি তখন আমরা 30টা ফ্রেম নিয়েই করি। তো আমরা যখন আমরা আগে থেকে ক্যারেক্টার রেডি করে রাখবো, সব কিছু রেডি করে রাখবো, আমাদের কষ্ট কম, তো আমরা 30টা ফ্রেমে অনায়াসেই কাজ করতে পারি। আমরা 30টা ফ্রেম দিয়েই ফাইলটাও ক্রিয়েট করব। আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করে এখানে ক্রিয়েটে চাপতে পারি, দেখবেন আমাদের একটা নতুন ফাইল তৈরি হয়ে যাবে। একটু সময় নেয়, যখন আমরা নতুন ইনস্টল দিই একটু সময় নেয়। তো এটা হলো আমাদের ইন্টারফেস, অ্যাডোবি অ্যানিমেট সিসির ইন্টারফেস। ভয় পাবেন না, এখানে সব কিছু ইজিলি কাজ করতে করতে যখন আপনারা কাজ বুঝে যাবেন, আপনাদের যখন হাতে চলে আসবে তখন দেখবেন এগুলো সব কিছু ইজি মনে হচ্ছে। তো এটা হলো ইন্টারফেস। এখানে প্রথম যখন আমরা ওপেন করব অ্যাডোবি অ্যানিমেট সিসিটা এরকম আসবে। তো আমরা এই যেই ওয়ার্কশপ আছে এই টোটালটাকে আমরা ওয়ার্কশপ বলি, যে এটা আমাদের ওয়ার্কশপ। ওয়ার্কশপ কি, যেখানে মানুষ কাজ করে ওইটাকে ওয়ার্কশপ বলা হয়। তো আমরা এখানে কাজ করি, এটাকে আমরা ওয়ার্কশপ বলি। তো এই যে ওয়ার্কশপটা আছে এখানে আমি পার্সোনালি কাজ করে ভালো ফিল করি না, বা আমি ওইভাবে ফাস্ট কাজ করতে পারি না এখানে। কারণ এখানে প্রপার্টিস খোঁজাখুঁজি করা লাগে, তারপর এসএস খোঁজাখুঁজি করা লাগে, তারপর এখানে টাইম লাইনটা নিচ্ছে। আমি সবসময় কাজ শিখছি যখন, তারপর যখন থেকে কাজ করি, বা আমার যারা মেন্টর ছিল বা যারা এক্সপার্টদের কাজ দেখছি ইউটিউবে, আমি সবসময় যাদের কাজ আমি ফলো করি, তো তাদের সবসময় টাইম লাইনটা থাকতো এখানে বা নিচে। তো
তো ওইটা থেকে আমার কাজ শেখাটাও ওই রকম এবং আমি কাজটা করে আসছি ওই রকম। তো এটা হলো বেসিক ওয়ার্কশপ। আমরা এটা চেঞ্জ করে দিব। আমরা উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেসে যাব, তারপর এখানে দেখবেন অনেক রকম ওয়ার্ক স্পেস আছে। আমরা এখানে এই যে ক্লাসিক যেটা আছে ওইটা দিয়ে দিব। ক্লাসিক মানে একদম শুরুতে যেটা ছিল ওইটাকে ক্লাসিক বলা হয়, ফ্লাশ যখন ছিল। তো আমরা এইটাই সবসময় আমরা ইউজ করে আসছি, এইটাই আমরা ইউজ করবো। এটা সুন্দর, এটা উপরে টাইমলাইন থাকে, নিচে আপনাদের স্টেজ থাকে। আপনারা যখন কাজটা শিখবেন তখন আপনাদের হাতটা আস্তে আস্তে ফাস্ট হওয়া শুরু করবে, তখন বুঝবেন যে এই ওয়ার্ক স্পেসের লাভ কতটুকু। তো এটা হলো আমাদের ইন্টারফেস, এটা হলো আমাদের স্টেজ। এই যে সাদা অংশ যতটুকু দেখতেছেন এইটাই হলো 1920/1080। এই যে এখানে এর প্রপার্টিজ আছে 1920/1080। এখানেও আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। আমরা এখানে এগুলা নাড়ানাড়ি কিছু দরকার নেই। তো এটা হলো আমাদের স্টেজ। এখানে যা দেখাবো আমরা দিয়ে এক্সপোর্ট করব, তাই MP4 ফাইলে আসবে আমাদের, মানে আউটপুটে তাই আসবে। তো আমরা শুরু করি টুলসগুলা দিয়ে। এখানে যে টুলসগুলো আছে ওইগুলা দিয়ে আমরা শুরু করি মূলত। তো এখানে আমি আপনাদের নর্মালি যেরকম আছে ওইরকমই দেখাই, কারণ আপনাদের যেন পরে কোনো প্যারা না হয়। এখানে সর্বপ্রথম থাকে হলো সিলেকশন টুল। সিলেকশন টুল কি, সহজ ভাষায় কোনো কিছু সিলেক্ট করতে হলে এই টুলটার প্রয়োজন হবে। তারপর এটা হলো আপনাদের ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম কি, কোনো কিছু ট্রান্সফর্ম কি মানে বড় করা ছোট করা, বড় করা বা ছোট করা, ওইটাকে ট্রান্সফর্ম বলে। আচ্ছা, সিলেকশন টুলের কাজটা দেখাই আমি। এটা হলো সিলেকশন টুল, এটা হলো সাব সিলেকশন টুল। ঠিক আছে, আমরা যখন এখানে কিছু রাখবো বা একটা ক্যারেক্টার রাখবো বা একটা অবজেক্ট রাখবো, যেমন ধরো আমি এখান থেকে যদি ব্রাশ টুল নিই, নিয়ে এখানে যদি কিছু আঁকাই, আমরা এটাকে কালো করে দিই। এখানে যদি আমরা কিছু আঁকাই, ঠিক আছে, এখন এই যে এই হেডটা আছে, এইটাকে আমরা যদি এখন ধরো আমরা তো ব্রাশ টুলে আছে, এটাকে আমরা এখন এখান থেকে এখানে নিব কিভাবে, বা এই ক্যারেক্টারটা মুভ করব কিভাবে, তখন আমাদের সিলেকশন টুলটার কাজ দরকার হয়। সিলেকশন টুল যেটার শর্টকাট হলো কিবোর্ড থেকে ভি, কিবোর্ড থেকে ভি। এই যে এখানে চলে আসছে। আমরা এখন যদি এইটাকে এরকম এরকম ড্রাগ এন্ড ড্রপ বা মার্ক করি, এই যে মার্ক করি দেখবেন এটা সিলেক্ট হচ্ছে, বা এটাকে যদি ডাবল ক্লিক করি দেখবেন এটা সিলেক্ট হচ্ছে। মানে যেই অবজেক্টটায় আমরা ডাবল ক্লিক করব বা ক্লিক করব ওইটা সিলেক্ট হবে। এখন এইটার পুরোটা যদি আমরা সিলেক্ট করতে চাই, মার্ক করে দিব, শেষ, সিলেক্ট হয়ে যাবে। তো এটা হলো সিলেকশন টুলের কাজ। তারপর ট্রান্সফর্মের যে কাজটা ওইটাও যদি দেখাই আপনাদের, ধরেন এটা হলো আমাদের ক্যারেক্টারের মাথা। এখন এটা আমাদের কাছে একটু ছোট মনে হচ্ছে, যেটা ছোট এটা আমরা আর একটু বড় করতে চাই। মানে এটা বড় করতে হলে আমাদের দরকার পড়বে ট্রান্সফর্ম টুলের। আমরা ট্রান্সফর্ম টুলে যাব, এই যে দেখবেন এটা ছোট বড় করার অপশনগুলো চলে আসবে। এই যে দেখবেন এটা ছোট বড় করার, আমরা যেই দিকে ইচ্ছা ওই দিকে ছোট করতে পারবো। আচ্ছা, ট্রান্সফর্ম টুলের আরেকটা আপনাদের বলে দেই আরেকটা ট্রিক্স, যেটা হলো আমরা এই যে দেখবেন ক্যারেক্টারটা বড় করতেছি, দেখবেন এই যে মাথার চ্যাপটা হয়ে যাচ্ছে বা সাইজটা ঠিক মতো থাকতেছে না, এটা বড় করার সাথে সাথে ভেঙে যাচ্ছে বা এই যে চ্যাপটা হয়ে যাচ্ছে, এটা মানে মাঝখান থেকে সমানভাবে চারিদিক দিয়ে বড় হচ্ছে না। তো এটা করার জন্য আমরা এই ট্রান্সফর্ম টুলটার একটা কি হলো, শর্টকাট কি হলো, শিফটে চেপে ধরে যদি এটা আমরা বড় করি, দেখবেন চারিদিক থেকে সমানভাবে বড় হবে, কোনো দিক থেকে ছোট কোনো দিক থেকে বড় হবে না। শিফটে চাপ দিয়ে আমরা যদি বড় ছোট করি, তো কিবোর্ড শর্টকাটগুলো সবসময় মনে রাখবেন। কিবোর্ড শর্টকাট আমাদের সবসময় প্রয়োজন পড়ে। কিবোর্ড শর্টকাট আমরা যত তাড়াতাড়ি হাতে এনে দিব বা যত তাড়াতাড়ি আমরা শিখে ফেলবো কিবোর্ড শর্টকাট, তত তাড়াতাড়ি আমাদের কাজ ফাস্ট হবে, তত তাড়াতাড়ি আমরা শিখতে পারবো। আচ্ছা, তারপর হলো লেসো টুল। লেসো টুল হলো ছোট ছোট বিষয়গুলো সিলেক্ট যে বিষয়টা, আমরা সিলেকশন টুল দিয়ে অলরেডি সিলেক্ট শিখছি যে এইভাবে সিলেক্ট করি, কিন্তু লেসো টুলটা হলো ছোট ছোট বিষয়। অনেক সময় আপনার ওই যে আমরা যদি ব্রাশ টুলটা নেই, অনেক সময় দেখবেন এখানে একটা ফুটা জাস্ট, হ্যাঁ,
ওইটা মানে আমাদের সিলেকশন টুলটা পাচ্ছে না, বা এখানে আরও কিছু অবজেক্ট আছে, যেমন ধরো আমরা এখানে আরও কিছু অবজেক্ট আছে, তো এটা যদি আমরা সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করতে যাই ওইগুলাতেও টাচ হয়ে যাচ্ছে, ওইগুলোও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো লেসো টুলটার কাজই হলো আমরা কিবোর্ড থেকে যদি এল চাপি বা এখানে যদি চাপি তাহলে লেসো টুলটা আসবে। লেসো টুলটার কাজ হলো পার্টিকুলারলি ছোট ছোট বিষয়গুলোকে সিলেক্ট করা। এই যে আমরা এখন ডিলিট করতে পারবো বা এখানে যা খুশি করতে পারবো সিলেক্ট করে, ঠিক আছে। তো এটা হলো লেসো টুলের কাজ। এগুলো হলো ব্রাশ, ব্রাশের কাজ তো আরো অলরেডি জানেন, আঁকা আঁকি করা, এই যে স্টিচে আঁকা আঁকি করা আমাদের যা যা আঁকবো। এটা হলো পেন্সিল আর এটা হলো ব্রাশ। এটা হলো ইরেজার, এটা আমরা মুছামুছি করব। এই যে এইখানে এটার সাইজ ছোট বড় করতে পারবো, সবগুলার সব টুলের প্রপার্টিজ এইদিকে থাকবে। হ্যাঁ, আমরা এটাকে ছোট বড়, এই যে ইরেজার মানেই হলো মুছামুছি করা, আমরা এটাকে মুছতে পারবো। তারপর হলো রেক্টেঙ্গেল মানে স্কোয়ার। এই যে এটা হলো স্কোয়ার, আমরা বিভিন্ন স্কোয়ার তৈরি করার জন্য এটা ইউজ করব। এইটার এই যে কালার আছে এইদিকে, এটা যদি আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই, এখানে যদি বাকেট টুলটা নিই দেখবেন এখানে স্ট্রোক আছে ব্ল্যাক এবং ভিতরের কালারটা আছে গ্রিন, লাইট গ্রিন। তো এটা হলো রেক্টেঙ্গেলের কাজ, বিভিন্ন রেক্টেঙ্গেল তৈরি করা বিভিন্নভাবে। আমরা যদি গাড়ি তৈরি করতে যাই এই রেক্টেঙ্গেলের কাজ করবে আমাদের। তো তারপর হলো লাইন টুল। লাইন টুলের অনেক বেশি আছে, কাজ আছে এখানে। আমরা যখন ক্যারেক্টার তৈরি করব তখন লাইন টুলটা আমাদের কাজে লাগবে। তারপর হলো পেন টুল যেটা আছে, এই যে পেন টুল, এই যে পেন টুল, এইটা আমাদের অনেক কাজে লাগবে। এগুলা যখন আমরা ক্যারেক্টার তৈরি করব তখন এই লাইন টুল এবং পেন টুলটাই বেশি ইউজ করি আমরা। এবং হলো সিলেকশন টুল, সব বেশিরভাগ কাজেই সিলেকশন টুলের কাজ বেশি। তারপর হলো টেক্সট, এটা সিম্পল সবাই জানেন, এখানে আমি যাই লিখবো তাই এখানে টাইপ হবে। তো টেক্সটের যদি আমাদের কোনো কাজ থাকে, ধরেন আমরা একটা দোকানের অ্যানিমেশন করলাম, রহিমের দোকান, তো একটা দোকান আমরা আঁকাআঁকি করলাম, এটার উপরে নেম প্লেটে ওইটার নাম দিব, তো এখন আমাদের টেক্সটের প্রয়োজনটা হবে। আমরা এখানে লিখে দিলাম রহিমের দোকান, ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম রহিমের দোকান। আর ওইটাকে আমরা ওই যে এইভাবে ছোট বড় করতে পারি। তারপর টেক্সটগুলার সাইজ এখানে আছে, এই যে 100 দেওয়া আছে, আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো দিতে পারি, বড় করতে পারি। তারপর এখানে ফন্ট আছে, আপনার ইচ্ছে মতো ফন্ট ইউজ করতে পারি আমাদের, বা আমাদের কম্পিউটারে আমাদের ইচ্ছে মতো ফন্ট ইনস্টল করে ডাইরেক্ট এখানে চলে আসে, আমরা এখান থেকে ইউজ করতে পারি। বা এখানে টেক্সটের কালার আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, এই যে যা ইচ্ছা আমাদের, গ্রিন যদি দিই গ্রিন, আমাদের ইচ্ছে মতো এখানে কালার দিতে পারি আমরা, এভাবে সিলেক্ট করে এখানে যা যেরকম ইচ্ছা ওইরকম দিতে পারি আমরা। তো এটা হলো টেক্সট। এটা হলো বাকেট টুল। বাকেট হলো একটা কালারের বালতি, রঙের বালতি, এটাই আমরা বাকেট টুলে একটা কালার ভরবো এখান থেকে, যে এটা তুমি নাও, এটা তোমার ভিতরে ভরো একটা বাকেট, এটা তুমি এই কালারগুলো নাও। এখন আমরা একটা নির্দিষ্ট অবজেক্টে এই কালারটা অ্যাপ্লাই করতে পারি। মানে ধরো আমরা এই যে রেক্টেঙ্গেলটা আছে এটার মধ্যে একটা কালার আছে, আমরা যদি এই রেক্টেঙ্গেলটা কালার করতে চাই ব্রাশ টুল দিয়ে, কি হবে বিষয়টা, অনেক সময় লাগবে। তারপর এখানে এখানে কিন্তু আমরা সমানভাবে করতে পারবো না, বাইরে চলে যাবে বা আমাদের হাতের কন্ট্রোল থাকবে না। তো এই জন্য রেক্টেঙ্গেল ওই যে বালতি যেটা বাকেট টুল, পেইন্ট বাকেট টুলের কাজ হলো একসাথে সবগুলাকে কালার করে দেয়, ওই কালারটাকে একটা নির্দিষ্ট কালারকে কালার রিপ্লেস করে দেয়। এই যে এখান থেকে আমরা যদি এই কালারটা নেই, ব্লু কালারটা নেই, দেখবেন এটা কালার করে দিচ্ছে। এটাতে যদি ক্লিক করি কালার করে দিচ্ছে, এই যে এইটাতে এইটাতে এটা, মানে এটার কাজ হলো কালার ফিল করা। তারপর এটা হলো আইড্রপার। আইড্রপারের কাজ কি, কালারটা সিলেক্ট করা বা অন্য একটা অবজেক্ট থেকে একটা কালারটা পিক করা। ধরো আমি এইখানে কাজ করতেছি, হ্যাঁ, এখন আমার এই কালারটা দরকার, আমি তো এখান থেকে যদি গিয়ে খুঁজতে চাই দেখবা অনেকগুলো কালার, আমি কনফিউজ, তো আমি এই সেম কালারটা চাই। এই জন্য আমরা আই ক্লিক করে আইড্রপারটা নিব, এখান থেকে সিলেক্ট করলেই দেখবা এখানে এই কালারটা চলে আসে। এখন যদি আমি কে চাপি বা বাকেট টুলটা নেই, দেখবা এখানে এই কালারটা দিতে পারছি। আইড্রপারের কাজ এটা। এটা হলো ওয়ার্ক
এইটা ক্যারেক্টার জেপিজি আকারে, পিএনজি আকারে যে ক্যারেক্টারগুলো থাকে, বা সিম্পল ছোট ছোট ফ্রেম বাই ফ্রেম কাজে ওয়ার্ক টুলটার কাজ হয়। এটার বিস্তারিত একটা ক্লাস তৈরি করব। এটার তেমন কাজ নাই, অ্যানিমেশনে তেমন কাজ নাই, এটা মাঝে মধ্যে হঠাৎ দরকার পড়ে। তো এটা নিয়ে একটা আলাদা ক্লাস করব। এটা এখানে বোঝানো আমি মনে করব সময় নষ্ট করা, কারণ প্রথমার্ধে এটার কোনো কাজই নাই। এই যে হ্যান্ড টুল, যেটা হাত দেখতেছেন, এইটা হলো এই স্টিচটা নাড়ানোর, ঠিক আছে? আমরা এই যে স্টিচটা আমাদের নাড়াতে হবে, আমরা যখন অ্যানিমেশন করব বিভিন্ন কাজে এই স্টিচটা নাড়াতে হবে, এইদিকে একটু এইদিকে এইদিকে। এটা নাড়ালে কোনো সমস্যা না, এটা যে এখানে নিয়ে গেলে আমাদের ভিডিও কিছু হয়ে যাবে এরকম কিছু না। এটা নাড়াতে হবে, কিন্তু আমাদের কাজের সময় এটা নাড়াতে হবে, আমরা নিজেই নাড়াবো। এটা একটু জুম করতে হবে, একটু আমরা যদি জুম করতে যাই, এখানে জুমের আছে, এই যে একটু জুম করলাম, তারপর জুম আউট করতে যাই যদি আমরা আমরা কন্ট্রোলে চেপে মাউসের হুইল যেটা আছে, এই যে মাউসের হুইল, এটা আমরা যদি একটু নিচে নামাই, এটা যেরকম করব এরকম আমাদের কাজ করবে, বুঝতে পারছেন? তো আর কিবোর্ড থেকে এটার শর্টকাট এখানে দেখায় হলো এইচ, মানে এইচে চাপলে এটা আসবে। যেমন ধরেন আমরা এই টুলে আসি, এইচে যদি একটু চুন করি, এইচে যদি চাপি দেখবেন হাত চলে আসে, ঠিক আছে? কিন্তু এটা থেকে তো আবার যেতে হবে, আমাদের আবার বিতে যেতে হবে, মানে সিলেকশন টুলে আবার যেতে হবে। তো এটার শর্টকাট হলো স্পেস বার, হাতের স্পেস বারটা চাপ চাপ দিয়ে ধরলে দেখবেন হাতটা চলে আসে, আবার ছেড়ে দিলে হাতটা চলে যায়, মানে আমাদের আগে যে টুলটা সিলেক্ট করা আছে ওই টুলটাই আবার চলে যায়। তো এটা একদম মানে কাজটা ফাস্ট করে দেয়। স্পেস বারটা সবসময় ইউজ করবে, স্পেস বার চেপে চাপ দিয়ে স্টেজটা আমরা নাড়াবো। এখানে আরো কিছু টুল আছে, আমরা যদি দেখি, এই যে এইটা আছে 3D রোটেশন, এটা এগুলোর কাজ নাই মূলত আমাদের। 3D ট্রান্সফর্ম, এই যে পেইন্ট ব্রাশ, পেন্সিল, এগুলোর কাজ তেমন নাই। এখানে একটা টুলের কাজ আছে ক্যামেরা, যেটা আমরা সিন তৈরি করব যখন, এটা অন্য একটা ক্লাসে আমরা শিখবো, যখন আমরা একটা কমপ্লিট সিন তৈরি করব, তো তখন আমরা শিখবো ক্যামেরার কাজ। একটা ক্যামেরা কি, যে জুম ইন, জুম আউট, পেন যেটাকে বলে পেনিং, পেন জুম ইন, ওইটার কাজ এখানে করা হয়। তো এটাই। তো এখন আমরা এখানে যা বাধা সাদা করছি এগুলাই যদি কেটে দিতে চাই, এইভাবে সিলেকশন টুলটা নিব, এখান থেকে সব সিলেক্ট করব, ডিলিট করে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে এটা হলো টাইম লাইন আমাদের, এই যে এখানে যা আছে টাইম লাইন, এই যে এখানে যা আছে এটা হলো টাইম লাইন। আর এটার নিচে যেটা আছে এটা একটু আমরা আগে বুঝে নেই, এটা হলো স্টেজের, এখানে যা যা আছে এগুলো আর একটু কন্ট্রোল করে এখানে। এটা হলো একদম মাঝখানে নিয়ে আসে, ধরো আমাদের স্টেজটা একটু জুম করে এখানে নিয়ে আসছি, এটাতে যদি ক্লিক করি ও একদম বরাবর মাঝখানে নিয়ে আসবে। ওইটা হলো স্টেজটা রোটেট করে ফেলে, মানে এইটার আমাদের এটা নাড়ানাড়ি করা দরকার নাই, স্টেজটা একদম এরকম রোটেট করে ফেলে, মেইন জায়গা থেকে নাড়ায় ফেলে। তো আপনার ভিডিওটাও কিন্তু এরকম হয়ে যাবে, উপর দিয়ে কালো নিচে দিয়ে কালো। তো এটা নাড়ানাড়ি করার দরকার নেই। এটা হলো কাটাকাটি, মানে স্টেজের বাইরে যা থাকবে দেখা যাবে কিনা এটার উপর, এটাতে ক্লিক করলে। যেমন ধরো এইটা, ওই যে এই পজিশনটা হলো, এখানে যে অবজেক্টটা আছে এটা আমাদের স্টেজের বাইরে। এখন যদি আমরা এইটা এক্সপোর্ট করি ভিডিও আকারে, তাহলে কিন্তু এই যে বিষয়টা আছে, অবজেক্টটা আছে, এটা দেখা যাবে না আমাদের, ঠিক আছে? তো এইটা হলো এইটা, যে এইখানে ক্লিক করলে ক্রপিং হয়ে যায়, যে স্টেজের বাইরে যা আছে তা দেখা যাবে না, আর এখানে এখানে আর দেখা যাবে না। এটা যদি আবার আনক্লিক করি, মানে আনবেল করি, তো দেখবেন এখানে আবার দেখা যাচ্ছে, এইটাই। তারপর এখন আমরা এখানে শিখবো হলো লেয়ার, বা বুঝবো। আমরা বুঝবো, শিখবো না, আমরা বুঝবো। আমরা যত বুঝবো তত বেশি শিখবো। লেয়ার কি, এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে আরো লেয়ার এড হয়। লেয়ার বিষয়টা কি? লেয়ার বিষয়টা হলো, এইটা আমার হাত উপরে, এই হাত আমার নিচে, এইটাই হলো লেয়ারিং। আপনারা কোন হাতটা দেখতে পারতেছেন? এখন এই হাতটা, এর নিচে হলো এই হাত, এই হাতটা আপনি দেখতে পারতেছেন না, এই হাতটা আমার উপরে, এই হাতটা দেখতে পারতেছেন। এটা হলো লেয়ার ওয়ান, এটা হলো লেয়ার টু, এটা লেয়ার ওয়ান, এটা লেয়ার টু। তো আমরা এখানে উপরের লেয়ারে যা রাখবো, নিচের লেয়ারের যদি এটা নিচের লেয়ারের সেম পজিশনে থাকে, নিচের লেয়ারের জিনিসটা দেখা যাবে না। এটা হলো লেয়ারিং।
ধরেন একটা ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, তার সামনে গাছ দেয়া লাগবে। তো গাছের লেয়ারটা উপরে থাকবে, ক্যারেক্টার লেয়ারটা নিচে থাকবে। একদম নিচে থাকবে হলো ব্যাকগ্রাউন্ড, যেটা ক্যারেক্টারের পেছনে থাকবে। তার উপরে লেয়ারে ব্যাকগ্রাউন্ড লেয়ার, তার উপরে লেয়ারে থাকবে ক্যারেক্টার, তার উপরে লেয়ারে থাকবে গাছপালা ইত্যাদি। তো এইটা হলো লেয়ার। এখানে আমরা যাই রাখবো সেটাই হলো লেয়ারিং। তারপরে এখানে ফোল্ডারিং করা যায়, এখানে অনেক বেশি লেয়ার হয়ে গেলে ফোল্ডার অ্যাড করে ওই ফোল্ডারে লেয়ারগুলো রাখা যায়। তারপরে এই যে এটা ডিলেট, লেয়ার ডিলেট করতে চাইলে এখান থেকে ডিলেট। তারপরে হলো এইটা মাস্কিং, যে আমাদের এখানে যা আছে সবগুলা ওই যে ড্রয়িং অবজেক্টে হয়ে যায় কিছুক্ষণের জন্য, মানে এই লেয়ারটার জন্য। এই লেয়ারে যা আছে সবগুলা দেখবেন শুধু স্ট্রোক দেখা যাবে, কালার দেখা যাবে না। আবার যদি ইনবেল করি দেখবেন কালার সব কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই একটা শর্টকাট কন্ট্রোল জেড, এটা অনেকেই জানেন, যে আমরা যদি ধরেন হঠাৎ কিছু ভুল করে ফেলি, আবার আগের জায়গায় যেতে চাই, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড করব, মানে আনডু। আবার যদি ধরেন আবার মানে ভুলে ভুলে কন্ট্রোল জেড করে ফেলছি, আবার ওই জায়গায় যেতে চাই যে জায়গায় থেকে চলে আসছি, কন্ট্রোল ওয়াই, মানে আমরা ওই জায়গায় আবার চলে গেছি। যে জায়গা থেকে আমরা ফিরে আসছিলাম ওই জায়গায় আবার চলে গেছি, কন্ট্রোল ওয়াই এবং কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল ওয়াই। আন্ডু রেডো, রেডো মানে আগে যাওয়া, আন্ডু মানে পেছনে আসা। তো এখানে আই আছে, মানে সবগুলা লেয়ার, এখানে যেটা লেয়ার থাকবে সবগুলাই বন্ধ হয়ে যাবে। তারপর লক আছে, লেয়ার লক করলে এই লেয়ারে যা থাকবে, যেমন এই লেয়ারে এইগুলো আছে, এই লেয়ারটা যদি আমরা লক করি দেখবেন আর কিছু আমরা নাড়াতে পারবো না, এখানে কিছুই আর নাড়াতে পারবো না, কারণ লেয়ারটা লক আছে। যদি লেয়ারটা আনলক করি আমরা এখানে সব কিছুই নাড়াতে পারবো। সিম্পল বিষয়। তারপর এখানে এই যে ক্যামেরা, এই যে এখানের যে ক্যামেরাটা দেখাইছিলাম আমি, এই যে এই ক্যামেরা, এইটাই এখানে। তো এই যে ক্যামেরা আছে, তারপর এটা হলো প্যারেন্টিং, ক্যারেক্টারের প্যারেন্টিং। মানে প্যারেন্টিং মানে কি, আপনার এই হাতটা নাড়ালে এই হাতটা নাড়বে, মানে যেন বেশি কষ্ট করতে না হয়। তো এইগুলা হলো অ্যাডভান্স অ্যানিমেশনের জন্য, এইগুলা যখন আমরা অ্যাডভান্স কাজগুলা করব তখন আমরা শিখবো আসলে। আর এটা হলো লেয়ার ডেপথ, লেয়ারের প্যানেলগুলা সাজানোর জন্য। এগুলার এখন আমাদের কোনো কাজ নেই, আমরা বেসিকগুলো শিখতেছি, বেসিকগুলো বুঝতেছি। ঠিক আছে, এগুলা যখন আমরা অ্যাডভান্স আমাদের কাজটা আরও ফাস্ট করতে চাই তখন এগুলার কাজ পড়ে আমাদের। তো তারপর এখানে চলে আসি টাইম লাইনের উপরের সিনারিওগুলোতে। এই যে একটা আছে, এগুলো হলো এক কি থেকে আরেক কিতে জাম্প করার জন্য। মানে এখানে অনেকগুলা ফ্রেম হয়ে গেলে একটা পর একটা কিতে আমরা যদি মাউস দিয়ে যেতে চাই একরকম যেতে পারি, অথবা এইখানে যদি ক্লিক করি এটা জাম্প করবে। যেমন ধরো এখানে যদি আমরা একটা কি দিই আর এখানে যদি একটা কি দিই, তাহলে প্রথম ফ্রেম থেকে আমরা যদি এই ফ্রেমে যেতে চাই, এই কিতে যেতে চাই, এটা শুধু কিতেই কাজ করে, ফ্রেমে না, কিতে, F6-এ। এই যে এই কি থেকে এই কিতে যদি যেতে চাই তাহলে আমরা জাম্প, মানে ও জাম্প করতেছে একটা কি থেকে আরেকটা। আর এই যে মাঝে যেটা আছে ওইটা হলো কি বসানোর জন্য। এই যে এটাতে যদি ক্লিক করি একটা কি বসবে, এখানে যদি একটা ক্লিক করি একটা কি বসবে। এটাতে আবার কিছু অপশন আছে। এটা হলো ব্ল্যাঙ্ক কি ফ্রেম, ফ্রেম মানে এগুলার কাজ আমরা শিখব, এগুলার বেসিক। অটো ফ্রেম, অটো ফ্রেম বিষয়টা হলো আগে থেকে আমি বলে ফেলি, এটা হলো ফ্রেম বাই ফ্রেম অপশনে কাজ হয়। আমরা যদি কোনো সময় এটা ভুলবশত এটা এখানে এ লেখা আসে মনে করবেন, বা এখানে যদি ধরেন আপনি কোনো ফ্রেম দেন নাই কিন্তু এখানে জাস্ট এই যে এই ক্রাউজারটা রাখা আর এখানে আপনি কিছু ড্র করতেছে, দেখবেন অটো অটো কি ফ্রেম বসে গেছে, তার মানে আমাদের অটো কি ফ্রেম অন করা, এটা আমরা অফ রাখবো সব সময়, কারণ এখানে এটা প্রবলেম হবে আমাদের অ্যানিমেশনের সময়। ঠিক আছে, আর এই যে কি ফ্রেম, ব্ল্যাঙ্ক কি ফ্রেম, ফ্রেম, এগুলার প্র্যাকটিস আমরা করব। এখানে আমাদের F5, F6 কিবোর্ড থেকে F5, F6, F7, F8 এই চারটা কির অনেক কাজ, আমাদের পুরো অ্যানিমেশনটা ডিপেন্ড করে এই চারটা কির উপর। তো আমরা যদি বুঝি কি কি, কি হলো একটা এমন পয়েন্ট যেখানে আমরা যা করব এই কিতে জমা হবে। এখন এখানে যদি আমরা কিছু ফ্রেম নেই, ফ্রেম মানে এখানে কিছু ফ্রেম নিছি, এই যে এখান থেকে ক্লিক করে যদি আমরা ফ্রেম নেই দেখবেন এখানে আমরা মানে এই কিতে যা আছে ওই ফ্রেমগুলোতে তাই দেখা যাবে। ঠিক আছে, এখন এখানে যদি আরেকটা কি দেই, আমি যদি একটা কি দিই এখানে আমি, তাহলে কি হবে,
এখানে আমরা কিছু চেঞ্জ আনতে পারবো, এখানে কিছু চেঞ্জ আনতে পারবো যেটা ওইগুলাতে দেখা যাবে না, আগের কি ফ্রেমে দেখা যাবে না, এই কি ফ্রেমটাই দেখা যাবে। ঠিক আছে, এটা কি ফ্রেম, এই কি ফ্রেমটাই দেখা যাবে। আর তারপর আছে এটা হলো ব্ল্যাঙ্ক কি ফ্রেম। ব্ল্যাঙ্ক কি ফ্রেম কি, এখানে কিন্তু আমরা কিছু করতে পারবো না, হ্যাঁ, কারণ এখানে কোনো ফ্রেম নেই আমরা। তো ব্ল্যাঙ্ক কি ফ্রেমের কাজ হলো, ধরো এই কিগুলাতে আমার এই সিনটা শেষ বা এই কাজগুলো শেষ, এখন আমার আরেকটা নতুন ফ্রেম দরকার, এখানে আরও নতুন অবজেক্ট আনবো, নতুন ব্যাকগ্রাউন্ড আনবো, নতুন ক্যারেক্টার আনবো, তখন আমাদের এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক কি ফ্রেমটা দরকার পড়বে। এই যে এটা একটা খালি ফ্রেম, এখানে আমরা কপি পেস্ট করে এনে যা যা বা এখানে আমরা এই যে আঁকা আঁকি করতে পারবো, নতুন করে নতুন একটা স্টিচ আসবে, এই যে আগেরটা। ঠিক আছে, তো এখানে আবার যদি ফ্রেম নেই আমি, এই যে আবার দেখবেন এইটার যা এই ফ্রেমে যা আছে তাই দেখা যাচ্ছে। তো আমি আপনাদের বলবো এটার কি শর্টকাট যেটা আছে আর একটু সহজ করে দিই। কি শর্টকাট আমি আপনাদেরকে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যে এগুলার কাজ কি। এখন আমি বলবো আপনাদের এগুলার কি শর্টকাটগুলো শিখে নেবেন। F5, কিবোর্ড থেকে F5, F5, F5 ক্লিক করলে হয় কি, একটা ফ্রেম নেওয়া যায়, মানে কি ফ্রেম না, শুধু ফ্রেম, খালি ফাঁকা ফ্রেম, যা আগের কি ফ্রেমে যা আছে তাই এই ফ্রেমে দেখা যাবে, এখানে কিছু চেঞ্জ হবে না বা নতুন কিছু নেই, এই ফ্রেমে তাই দেখা যাবে। তারপর হলো F6, কিবোর্ড থেকে F6, একটা নতুন কি ফ্রেম, একটা নতুন কি ফ্রেম বসাতে আমরা F6 এর ইউজ করব। F6 ক্লিক করলে চাপলে টাইপ করলে একটা নতুন কি ফ্রেম বসবে, যেখানে আমরা আরও কিছু চেঞ্জ করতে পারবো, যেমন এই যে এই ফ্রেমে যা আছে এই ফ্রেমে কিন্তু আরও ডাবল কিছু অ্যাড করছি আমি, তো এটা ডিফারেন্ট। আর F7 মানে হলো একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম আমরা অ্যাড করতে পারবো, যেটা আমরা নতুন কিছু আনতে চাই, যেমন এখানে আমরা ডট ইউজ করছি না, এখানে আমরা চাচ্ছি রেক্ট্যাঙ্গেল ইউজ করতে। তো আমরা কি করব, আমরা আর্চ অ্যাপ্লাই, রেক্ট্যাঙ্গেল আসতেছে, এখানে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল অ্যাড করব। ঠিক আছে, তো এই যে, তো এইটা হলো F6 F7 এর কাজ। F5 এর কাজ হলো ফ্রেম নেয়া, F6 এর কাজ হলো কি ফ্রেম নেয়া, F7 এর কাজ হলো ব্ল্যাঙ্ক কি ফ্রেম নেয়া। ওইটার প্র্যাকটিস করবেন, আমি আপনাদেরকে একটু আরেকবার সুন্দর করে বলি। এই যে এইটা হলো টাইম লেয়ারের এখানে শুধু ফ্রেম, এগুলো সবগুলা ফ্রেম হলো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এগুলো ফ্রেম। তো এটাও একদম প্রথমে একটা কি ফ্রেম অটোমেটিকলি থাকে, যেন আমরা কিছু করতে পারি, নতুন কিছু অ্যাড করতে পারি, প্রথম থেকে একটা কি ফ্রেম থাকবে, আমাদের মাস্ট কি ফ্রেম লাগেই অ্যানিমেশনের ক্ষেত্রে। তো আমরা এখানে কাজ হলো আমরা এখানে প্রথমে আঁকাবুকি করলাম কিছু, ধরেন আমরা ব্রাশ নিয়ে এটাতে কিছু আঁকলাম, ঠিক আছে, বা আহ, এটা আমরা যদি মুছে দিই বা এরকম ডিলিট করে দিই, আমরা যদি ব্রাশ নেই, এখানে ধরো আচ্ছা কি আঁকবো আসলে, বুঝাতে চাচ্ছি আমি আপনাদের ক্লিয়ারলি। ধরেন আমি এখানে একটা বল আঁকলাম, ঠিক আছে, এই কনসেপ্টে আরও ভিডিও আছে অনেক কিছু, আমার আমার অনেক আরও ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। তো এখানে একটা বল আঁকছি, ঠিক আছে, এখন এই বলটাকে আমি অ্যানিমেশন করাতে চাচ্ছি, এখন কিভাবে করব, এই বলটাকে নাড়াতে চাচ্ছি। তো এই টাইম লাইনে আমাদের সব কিছু করতে হবে, হ্যাঁ, এবং এইখানে আমরা এটা এই ফ্রেমে যা আছে তাই থাকবে, অন্য একটা নতুন কি ফ্রেম নিতে পারি, F6 মানে কি ফ্রেম মানে চেঞ্জেবল, এখন আমরা এটাতে চেঞ্জ করতে পারি, তাহলে এখানে যদি চেঞ্জ করি আগের কিতে কোনো প্রকার চেঞ্জ আসবে না। যেমন ধরেন এটাতে একটু আমরা এরকম কিছু ফিল্টার অ্যাড করতে চাই, তাহলে আমি যদি এখানে এরকম কিছু অ্যাড করি, ঠিক আছে, তাহলে দেখবেন এই যে এই ফ্রেমে যা আছে এই ফ্রেমে কিন্তু তা নাই, আর একটু ডিফারেন্ট, আমি নতুন কিছু অ্যাড করছি। তো F6 এর কাজ হলো এটা, নতুন কিছু অ্যাড করা যায় বা আগের ফ্রেমের কাজগুলাতে আরও নতুন কিছু অ্যাড করা যায়, যা আগের ফ্রেমে কোনো ক্ষতি করবে না, আগের কি ফ্রেমের কোনো ক্ষতি করবে না। আর F5 এর কাজ কি হলো, এই F6টা নিলাম, আমার এখানে সীমিত ফ্রেম নেয়া, যেমন ধরো এতটুকু ফ্রেম নেয়া ছিল। তো F5 এর কাজ কি, আমরা আরও ফ্রেম চাই, তো আমরা যদি এখান থেকে এরকম সিলেক্ট করি মাউস দিয়ে, ঠিক আছে, তারপর যদি আমি F5 চাপি, দেখবেন আরও ফ্রেম, তার মানে
এই যে এই কি ফ্রেমে যা আছে এইটা এই এতটুকু চলতেছে, বা আমি চাচ্ছি আগামী 5 সেকেন্ড চলতে, এই যে 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ডে ক্লিক করে F5 দিলাম। এই কি ফ্রেমে যা থাকবে, এই কি ফ্রেমে যা থাকবে ততটুকু এই 5 সেকেন্ড পর্যন্ত এই ততটুকুই চলবে, মানে আমি যতটুকু সিলেক্ট করে দিব ফ্রেমগুলো ততটুকুই চলবে। তো F6 F5 এর কাজ হলো এইটা। তো তারপর হলো F7। আমরা এখন চাচ্ছি এই বলটা আমাদের প্রয়োজন নাই, একটা নতুন স্টেজ চাচ্ছি। একটা ফাঁকা কি ফ্রেম নিয়ে নিলাম, আমরা এখন থেকে ব্রাশ নিয়ে নিলাম। আমরা এখন চাচ্ছি হলো, ধরো বল ছিল, এখন একটা ক্রস দিয়ে দিলাম, ক্রস বল। ঠিক আছে। তো এই যে F7 এর কাজ ছিল এটা, মানে আমরা কি করছি এখানে F7 নিছি, মানে আগের ফ্রেম শেষ, এখানে যা কাজ ছিল শেষ, F7 এ একটা ফাঁকা ঘর নিছি, আমরা এখানে আবার নতুন করে আঁকা আঁকি করতে পারছি। ঠিক আছে। তারপর একটু ফ্রেম নিছি আবার এইটাই। তো F6 F7, তার F5 F6 F7 এই কাজগুলা ক্লিয়ার, আমরা মোটামুটি এগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে। তো আমরা যদি নতুন লেয়ার নিয়ে এই লেয়ারটা কেটে দিই, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপর এখানে প্রপার্টিজ আছে, এই যে এখানে লাইব্রেরি আছে, আমাদের এই স্টেজে যা যা থাকবে, আমরা যা যা তৈরি করব এইখানে জমা হবে। আমরা পরবর্তীতে এই ফাইল থেকে এটা কপি পেস্ট করে নিয়ে অন্য জায়গায় ইউজ করতে পারবো। আমরা যা যা সিম্বল তৈরি করব তা আমরা এখানে অন্য একটা ফাইলে আমরা ইজিলি আমরা ইউজ করতে পারবো, কপি পেস্ট করে বারবার আমাদের কোনো ফাইল তৈরি করতে হবে না। তারপর এখানে এই যে অবজেক্ট অ্যাসেস্ট, তো সব কিছুর আপনার এখানেই আছে, এই দিক থেকে সব প্রপার্টিজ থাকে, একটা টুলের যা যা দরকার এখানেই থাকে। আচ্ছা, এখন আমরা ইজিলি আরেকটু ইজিলি অ্যানিমেশনটা শিখবো বা বুঝবো। এই প্র্যাকটিসটা করবেন, এটা হলো ধরেন আপনাদের জন্য ক্লাস 1, আমি এটার পার্ট 2 আনবো, পার্ট 3 আনবো, আমি টোটাল 3টা ক্লাস করব এটা নিয়ে, যেন বেসিকটা একদমই আপনারা বুঝে যান, আপনাদের আর কোনো প্রবলেমই না হয়। এখন আমরা কি করব, আমরা একটা গাড়ি বানাবো অ্যানিমেশনের জন্য, আমরা একটা গাড়ি বানাবো, গাড়ি বানিয়ে এটাকে চালাবো, তাহলে আপনাদের মাথায় অ্যানিমেশনটা ঢুকে যাবে। তারপরে অ্যানিমেশনটা কিভাবে হয়েছে, টুইন অ্যানিমেশনটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে আপনারা বুঝে যাবেন ইজিলি। ঠিক আছে। এখন আমরা কি করব, একটা গাড়ি বানাবো। তো একটা গাড়ি বানাতে হলে আমাদের কি দরকার পড়বে, শেপের, আমরা গাড়ি দরকার পড়বে, তারপর একটা বডির দরকার পড়বে, গাড়ির যে বডি থাকে কারের বা ট্রাকের, তারপর একটা চাকার দরকার পড়বে, আমাদের চাকা তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে সিলেকশন টুলটা নিলাম, এখানে একটা ফাঁকা কি থাকবে, আমরা যখন নতুন ফাইল নিব তখন লেয়ারটা এরকম থাকবে। ঠিক আছে, আমাদের এত ফ্রেমও থাকবে না, একদম ফাঁকা থাকবে। আমরা তো এই ফ্রেমটা থেকে, একদম প্রথম ফ্রেমটা থেকেই আমরা ধরো শুরু করলাম, মানে সবসময় শুরু করতেই হবে প্রথম ফ্রেম থেকে। এখন আমরা এখানে চাচ্ছি একটা গাড়ি বানাতে, এবং সেই গাড়িটা আমরা চালাতে চাচ্ছি, চাকাটা ঘুরবে একটা ব্যাকগ্রাউন্ডের সামনে, এবং বোঝা যাবে যে প্রপারলি এই গাড়িটা নড়তেছে, চলতেছে। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই, যদি আমরা গাড়ির বডিটা তৈরি করতে চাই তাহলে আমরা এই স্কোয়ার শেপটা নিতে পারি, তাহলে সহজে আমরা গাড়ির বডিটা তৈরি করতে পারি। আমরা এখানে গাড়ির ভিতরের কালারটা দিতে পারি ট্যাক্সির কালারের মতো ইয়েলো, স্ট্রোকটা ব্ল্যাকই থাকবে। তো আমরা এখানে কি করব, একটা সুন্দর করে বডি এঁকে দিব। আমি আঁকাআঁকিতে খুবই খারাপ, আমাকে ক্লায়েন্টরা যেই রেফারেন্স দেয় ওইটার উপরেই ট্রেস করি, তো আঁকাআঁকি আমি সবসময়ই খারাপ ছিলাম। আঁকাআঁকি এইটা কিন্তু ভুল ধারণা যে আঁকাআঁকি পারি না তাহলে তো আমি অ্যানিমেশন পারবো না, অ্যানিমেশন টোটালি আলাদা, আঁকাআঁকি আলাদা। আপনার ক্যারেক্টার আঁকার জন্য গ্রাফিক্স ডিজাইনার আছে, আপনি কেন আঁকবেন, ও এঁকে দিবে, আপনি অ্যানিমেশন করবেন, অ্যানিমেশন স্কিল আলাদা, আঁকাআঁকি আলাদা। ঠিক আছে, ফ্রেম বাই ফ্রেমে আঁকাআঁকি করতে হয়। তো আপনারা তো ওই লেভেলে, মানে ফ্রেম বাই ফ্রেম তো আমাদের দরকার নাই না, আমরা তো কাজ করব হলো টুইনে, আর আমাদের আঁকাআঁকির প্রয়োজনও নাই, আমরা যেগুলা দরকার ওইগুলো শিখে ফেলছি অলরেডি বা শিখতেছি। আচ্ছা, তো এটা ধরো একটা গাড়ির বডি, ট্রাক, আমরা এটার আরেকটু এখানে একটা সামনে যে বডির সামনে যেটা থাকে ওইটা তৈরি করতে পারি। এখান থেকে আমরা ব্রাশ টুলটা নেই, যদি এটা ব্রাশ টুল না, আমরা এখান থেকে পেন্সিল টুলটা নেই আর এটার কালার ব্ল্যাক করে দিই। ঠিক আছে। তো এইটার
ব্রাশ টুল, পেন্সিল টুল, ঠিক আছে। পেন্সিল, আচ্ছা। তো এখানে আমরা মানে আঁকা কি এখানে আমি কিছু করি নাই, কিন্তু আমরা একটা টুল বের করছি জাস্ট, কনফিউজ হবেন না কেউ। এটা আমরা এখন আঁকতেছি, আমরা প্রথমে রেক্টেঙ্গেলটা আঁকছি, এখন আমরা এটা সামনের যে একটা শেপ থাকে না ট্রাগের, ওইটা আঁকার ট্রাই করতেছি। আচ্ছা, আমরা লাইন টুলও কিন্তু ইউজ করতে পারি, যে এখান থেকে লাইন টুল, এই যে এই কর্নার থেকে যদি টান দিই, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। এবং লাইন টুলের একটা সুন্দর জিনিস হলো ভিতে সিলেকশন টুলে যদি যাই, এই যে দেখবেন এটা এডিটেবল, মানে এটা আমরা ট্রান্সফর্ম করতে পারি, এই যে নিচে উপরে এটা টানাটানি করতে পারি, এটা দিয়ে কিন্তু আমরা ক্যারেক্টারগুলো ডিজাইন করব, ঠিক আছে। এই যে ধরো এটা হলো বডির প্রথমটা, তো এই কালার এই কালার, এখানে তো এই কালারও দিতে হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে একটা জানালা দিতে পারি, যে জানালা ট্রান্সপারেন্সি থাকবে, ধরো ভিতরের কালারটা আমরা ডিলিট করে দিলাম। এখন এই কালারটা তো এখানেও লাগবে, আমরা কি করব, আইড্রপার, এখান থেকে আইড্রপার নিয়ে সিলেক্ট করব, তারপর বাকেট টুল অটোমেটিকলি চলে আসবে, বা এখানে বাকেট টুলটা নিব আমরা, এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের ট্রাকের বডিটা তৈরি হয়ে গেছে, এখন কি করতে হবে, বডির তৈরি হয়ে গেছে, এখন আমাদের চাকার দরকার পড়বে। আমরা কি করব, আমরা এখানে একটা চাকা তৈরি করব। আমি আপনাদের কিন্তু বেসিক বুঝাচ্ছি, মানে একদমই আপনারা যে যে প্রবলেমে পড়তে পারেন ওইগুলো সহ বুঝাবো আপনাদের। তো চাকা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে সার্কেল নিতে হবে, এই যে সার্কেল, এটা নিব, এবং আমাদের চাকার কালার দিব, আমরা বডির মতো সেম দিব না, আমরা ধরো ডার্ক কোনো কালার দিব, এই যে এটা দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে যদি আমরা আগে শিখছিলাম যে শিফটে ধরে যদি ছোট বড় করি তাহলে সমানভাবে বড় হয়, আমরা যদি এখান থেকে এই যে ও চাপ দিয়ে বড় করি দেখবেন চারিদিক থেকে নষ্ট হয়ে আসতেছে। তো আমরা যদি শিফটে ধরে বড় করি দেখবেন সমানভাবে বড় হচ্ছে, এবং অল্টে চেপে যদি আমরা বড় করি, অল্টে চাপ দিয়ে ধরে যদি এটাকে বড় করি, তার মানে এটা হলো এই যে মাঝখান, আমি এই পয়েন্টারটা যেখানে আছে ওইখান থেকে এটা বড় হবে চারিদিক দিয়ে, ঠিক আছে। মানে আমি এখান থেকে শুরু করছি, এইখান থেকেই এটা এরকম জুম হচ্ছে। তো আমরা এখন এটা চাকা আঁকবো, ঠিক আছে, আমাদের দুইটা চাকার প্রয়োজন হবে, দুইটা চাকা আঁকবো। তো বিষয়টা হচ্ছে, এখন আপনাদের কিছু বিষয় আমি বুঝাই। এখানে আমাদের গাড়ি আঁকা শেষ, এখন অ্যানিমেশন করব, কিন্তু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে। আমি যদি এখন সিলেকশন টুলটা নিই, মানে সিলেক্ট করতে চাই, এখন যদি আমি চাকাটা তো ঘোরাতে হবে না, তার মানে এটাকে নাড়ানাড়ি করতে হবে। এখন যদি চাকাটাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করি, এটা যদি আমি একটু সরাই, দেখবেন এখানে এই কালারটা ও খেয়ে ফেলতেছে, মানে সেম শেপ তো, ওইটার শেপ এখানে বসে খেয়ে ফেলতেছে। এইটাও যদি আমি সরাই আপনাদের, দেখবেন এই জায়গার কালারটাও খেয়ে ফেলতেছে, এবং চাকাটা আমাদের এইভাবে রোলই আঁকা আমরা পারবো না, মানে ঘোরাতে পারবো না, আমাদের এটা অ্যানিমেশন করাতে হবে। এটার থেকে বাঁচার দুইটা উপায় হলো, আমরা যদি একদম রোতে যাই আবার, বা একদম চাকাগুলো একদম নাই করে দিচ্ছি, কন্ট্রোল জেড করে একদম আন্ডু করে ফেলছি। এটা থেকে বাঁচার একটা উপায় আছে, হলো নতুন লেয়ার নেওয়া, মানে এই সেম লেয়ারে আমরা আর কাজ করব না, এই লেয়ারে আমরা বডি করছি, নতুন লেয়ারে আমরা করব হলো চাকা। আমরা এই লেয়ারটার নাম দিয়ে দিতে পারি, এই ডাবল ক্লিক করলে রিনেম করতে পারি BODY বডি, আর এটা রিনেম করতে পারি আমরা হলো হুইল, মানে চাকা। এখানে আমরা যদি সার্কেলটা নেই, আমরা এখন যদি এখান থেকে এটা বড় করি, ঠিক আছে। আমরা অ্যানিমেশন কিন্তু হার্ড ওয়ার্কিং, কিন্তু হার্ড ওয়ার্কিং করবো মানে এই না যে আমাদের কোনো ট্রিক্স জানা থাকবে না, বা শুধু কষ্টই করব আমাদের ফলাফলে যাই আসুক। তো আমরা এখানে কি দুইটা চাকা করে ঘোরাবো অনেক সময় নিয়ে না, আমরা একটা চাকাই তৈরি করব, ওই একটা চাকা তৈরি করার পর ওইটাকে ডুপ্লিকেট করে তৈরি অন্য জায়গায় নিয়ে দুইটা চাকা করব, মানে একটা চাকাকে ঘুরাইয়া দুইটা চাকার কাজ করব।
এখন আগের যে বিষয়টা ছিল যে এখানে কালার খেয়ে নিচ্ছিল, আমরা এখন লেয়ারিং করায় এটাকে দেখবেন কোনো কালার খাচ্ছে না। ঠিক আছে, এখানে কালার খাওয়ার আর কোনো চান্স নাই। আচ্ছা, এখন হলো বিষয়টা, এটাকে আমরা যদি অ্যানিমেশন করাতে চাই কি করতে হবে? সিম্বল করতে হবে। অ্যানিমেশনের ভাষায় এটাকে সিম্বল বলে। আর যদি খোলা ভাষায় আমি বলি আপনাকে, ধরেন আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেছেন, একটা দোকানে গেছেন, পাড়ার দোকানে, এবং আপনি দোকানদারকে বলছেন যে আমাকে ডাল এবং চাল দাও। দোকানদারকে আপনি বলছেন আমাকে ডাল এবং চাল দাও, এবং দোকানদার আপনাকে একটা পলিথিনে, একটা ব্যাগে ডাল এবং চাল একসাথে দিয়ে দিছে, মানে আলাদা সেপারেট ভাবে দেয় নাই। তো এটা কি হলো? আপনি কি এখন ভাত রাঁধতে পারবেন? আলাদা করে ডাল রাঁধতে পারবেন? পারবেন না, কারণ এগুলা জগা হয়ে গেছে। এখন এগুলাকে দিয়ে জগা খিচুড়ি করতে হবে। তো অ্যানিমেশনের ক্ষেত্রে বিষয়টা সেম এরকম প্যাকেটিং করতে হয়, যেটাকে অ্যানিমেশনের ভাষায় সিম্বল বলে। এই যে এটা এরকম প্যাকেটিং করতে হয়। এটা এখন নষ্ট, মানে এটা জগা খিচুড়ি আছে, এটা আমাদেরকে প্যাকেটিং করতে হবে, অ্যানিমেশনের ভাষায় সিম্বল। তো সিম্বল করতে হলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে কনভার্ট টু সিম্বল, অথবা আমাদের এটার কিবোর্ড শর্টকাট শিখতে হবে F8। কিবোর্ড থেকে F8, F8 শিখলাম, করলাম। এখানে নাম থাকবে, এটার নাম দিয়ে দিলাম হুইল। ঠিক আছে, আর এখানে থাকবে হলো টাইপ। এই বিষয়টা ক্লিয়ার থাকবেন, টাইপে গিয়ে সবসময় গ্রাফিক্স দিবেন। এই যে মুভি ক্লিপ, বাটন, এগুলার কাজ আমাদের না। এগুলা মুভি ক্লিপের কাজ আছে বাট অ্যাডভান্সে, বেসিকে আমাদের কোনো কাজ নাই। আমার অ্যানিমেশন করতে হলে মাস্ট গ্রাফিক্স সিম্বল থাকতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এটা গ্রাফিক্স দিয়ে দিব, গ্রাফিক্স দিয়ে ওকে করে দিব। এই যে দেখবেন এটা একটা সুন্দর হয়ে গেছে, এখন আর আগের মতো নষ্ট হচ্ছে না। এই যে আমি টানার কোনো অপশন পাচ্ছি না, এটার যে স্ট্রোক ছিল এটা আর আমি টানতে পারতেছি না। এটা একটা প্যাকেট হয়ে গেছে, মানে অ্যানিমেশন করতে হলে আমাদের প্যাকেট করতে হবে। তো আমরা কি করলাম, এটা প্যাকেট করলাম, এখন এটাকে ঘোরাতে হবে। এখন আমরা এটার মধ্যে যেতে পারবো, এই যে দেখেন এটার ভিতরে আমরা যেতে পারবো, মানে আমরা অলরেডি প্যাকেট প্যাকেট করছি, এখন প্যাকেটের ভিতরে গেলাম। তো এইটাকে এখন আমরা ঘোরাবো, মানে ঘুরবে হলো প্যাকেটের ভিতরে। তো ঘোরাতে মানে অ্যানিমেশন, ঘোরানো মানে অ্যানিমেশন। অ্যানিমেশন করাতে হলে আমাদের কি করতে হবে? প্যাকেট করতেই হবে। তো এটাকে আবার প্যাকেট করতে হবে আমাদের, মানে যখনই আমরা কোনো কিছু অ্যানিমেশন করব এটাকে প্যাকেট করতে হবে। আমরা এটাকে উপর থেকে অ্যানিমেশন করছি, প্যাকেট করছি কেন? যেন বাইরে থেকে উপর থেকে নষ্ট না হয়। এবং এখানে প্যাকেট করতে হবে কেন? যেন অ্যানিমেশন দিতে পারে। তো অ্যানিমেশন একদম ক্লিয়ার এক লাইনে বুঝিয়ে দিই, অ্যানিমেশন করতে হলে সিম্বল করতে হবে, এটাকে টুইন অ্যানিমেশন দিতে হলে সিম্বল করতে হবে, গ্রাফিক সিম্বল করতে হবে, অ্যানিমেশন করতে হলে গ্রাফিক সিম্বল করতে হবে। তো এটাকে আমরা আবার F8 দিব, কিবোর্ড থেকে F8, তারপর এটার নাম দিয়ে দিলাম হুইল টু। ঠিক আছে, হুইল টু। এখান থেকে গ্রাফিক্স থাকবে সবসময়, আর কিছুই না। ওকে, তো এটা আবার প্যাকেট করে ফেলছে। আমরা যদি সিনে যাই, সিনে দেখবেন একটা প্যাকেট, এটার ভিতরে দেখবেন আরেকটা প্যাকেট। ঠিক আছে, তো এখন এই সিম্বলটা মানে সিম্বল, প্যাকেট মানে সিম্বল, এই সিম্বলটাকে এখন আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করতে হলে কি দরকার আমাদের? এখানে কি দরকার পড়বে, মানে এটাকে এখন এটা পজিশনে আছে, এটাকে আমরা ঘুরাবো। তো এটার চেঞ্জ দরকার, চেঞ্জ দরকার করতে হলে আমরা কি করতে হবে? নতুন কি ফ্রেম দরকার নিতে হবে। তো আমরা এই যে 20 ফ্রেমে একটা F6 নিব, এই যে 20 ফ্রেমে একটা F6, এইগুলা কিন্তু প্র্যাকটিস করবেন আপনারা। হ্যাঁ, আমি যেরকম করতেছি এরকম থামায় থামে সেম টু সেম প্রথমে করে নেবেন, আমি যেরকম দেখাচ্ছি এরকম করে নেবেন। তারপরে দেখবেন আমার মতো সেম গাড়ি চলতেছে কিনা। ঠিক আছে, তারপর আবার নিজের মতো করে নিজে নিজে ডিসকভার করবেন, নিজে নিজে ট্রাই করবেন, একটু দেখবেন, দেখে নিজে নিজে একটু অ্যাডভান্সলি করতে চাইবেন। ঠিক আছে, তো আমরা এটা এখন চেঞ্জ করব, তার মানে এখানে আমরা F6 দিব। তো বিষয়টা হলো কি, এখন আমরা এটাকে ঘোরাতে হবে, ঘোরাতে হলে কি হবে? এটার পজিশন চেঞ্জ করতে হবে। পজিশন চেঞ্জ করতে হলে এটাকে একটু ঘোরাতে হলে এখন তো দেখেন এটার ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করতে হলে আমাদের ট্রান্সফর্ম টুল লাগবে, কিবোর্ড থেকে কিউ, অথবা এখান থেকে এইটা। তো এটাকে এই যে দেখেন আমরা এর কার্সারটা যদি কাছে নেই, দেখবেন কিছু অপশন আসতেছে। তো আমরা এইরকম এটা ঘুরে দিব, এরকম ঘুরে দিব। ঠিক আছে, এদিকে ঘুরে দিছি, মানে চাকাটা এদিকে ঘুরতেছে, যখন যাবে চাকাটা এদিকে ঘুরবে। এখন হলো আমাদের যে মেন বিষয়টা, এখন দেখবেন কোনো চেঞ্জ নাই,
কারণ এখানে কোনো অ্যানিমেশন দিছি, জাস্ট ফ্রেম চেঞ্জ করছি, অ্যানিমেশন দিই নাই। এখানে রাইট ক্লিক করব আমরা মাঝখানের ফ্রেমে, মানে কিতে না, ফ্রেমে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, এইটাই হলো আমাদের অ্যানিমেশন ক্লাসিক টুইন। এটাতে দিব, দেবেন, ঘুরতেছে আপনার আপনার চাকাটা কিন্তু ঘুরতেছে, আপনি এখন দেখতেছেন না। কেন দেখতেছেন না আমি আপনাকে এটাও ক্লিয়ার করি। এইটাতে কোনো টেক্সচার নাই, বা এটা প্লেন প্লেন একটা বল। এক কালারের কিছু যখন আপনার সামনে ঘুরবে আপনি বুঝতে পারবেন না, কারণ এটার শেপ আপনি দেখতেছেন না, এটা চার শেপ কিন্তু সেম গোল, তো এটা যে ঘুরতেছে আপনি বুঝতেছেন না। এটা বোঝানোর জন্য আমরা কি করতে পারি, এই প্যাকেটের ভিতরে গিয়ে এখানে কিছু টেক্সচার আমরা দিয়ে আসতে পারি, যেমন লাইন দিয়ে দিতে পারি, এই যে একটু স্টারের মতো লাইন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন এটা যদি ঘুরে এটা বোঝা যাবে, এই যে দেখবেন এখন এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, এই যে ঘুরতেছে। এখন বিষয়টা হলো এটা মনে হচ্ছে উল্টা ঘুরতেছে, হ্যাঁ, এই যে এটা পেছন দিয়ে ঘুরতেছে মনে হচ্ছে। তো এইটা ঠিক করার জন্য আমরা ক্লাসিক টুইনে ক্লিক করব। এখানে প্রপার্টিজ আছে টুইনের, অনেক কিছু আছে, সব কিছুই আমার দরকার পড়ে না আমাদের। আমরা এই যে রোটেটে যাব, অটোতে যাব, এটাকে ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ মানে এরকম, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এরকম ঘড়ির, এটা অনেক এই শব্দগুলো অনেকে জানেন। তো আমরা ক্লকওয়াইজে দিব, এখন দেখবেন ঠিক হয়ে গেছে, এই যে স্পিডে ঘুরতেছে। এটা এখনো মনে হচ্ছে ওইদিকে ঘুরতেছে, ঠিক আছে। এখনো যদি আপনার এরকম মনে হয়, তাকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিব। এই যে এখন এটা এইদিকে ঘুরতেছে, ঠিক আছে। এখন যদি আমরা বাইরে থেকে যদি দেখি, আমরা একদম সিনে যদি আসি, দেখবেন চাকাটা, আমাদের চাকাটা ঘুরতেছে, হ্যাঁ, না চাকাটা কিন্তু উল্টা হয়েছে, আমরা এটা ক্লকওয়াইজই দিব। এখন যদি আচ্ছা, এখানে যে সুন্দর বিষয়টা হলো, আমরা এখানে 20 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন করছি, মানে কি 20 ফ্রেম মানে পর্যন্ত ঘুরবে এটা চাকাটা, 20 ফ্রেম মানে এক সেকেন্ডও না ঘুরবে। এখন এটা আমরা বাইরে থেকে প্যাকেট করায় কি হয়েছে দেখেন, এটাকে আমরা 20 সেকেন্ড কি আমরা যদি 1 মিনিট পর্যন্ত দেই, এটা লুপিং ভাবে চলতেই থাকবে। এই যে এটা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, আমরা যতটুকু দিব চলতেই থাকবে। এটাই হলো প্যাকেটিং বা সিম্বলের সুবিধা। আমরা এটাকে প্যাকেটিং করে নিছি, সিম্বল করে নিছি, এটাই হলো সুবিধা। তো এটা কি হলো, চাকাটা ঘুরতেছে। এগুলা বুঝবেন, কিন্তু এগুলা প্র্যাকটিস করবেন। এটা একটা অ্যানিমেশন, একটা গল্প তৈরি করা মানে এতই সহজ না যে আজ শিখলাম কাল তৈরি করে ফেললাম। অনেকে 5 মাস 6 মাস কোর্স করে তারপর শিখে। তো প্র্যাকটিসের দরকার, আপনি এইগুলা বেসিকগুলা মাথায় নিয়ে নেবেন, একদম ক্লিয়ার। আমার বেসিক ক্লিয়ার, দেন একটা সুন্দর কোর্স নিয়ে নিলেন, অ্যাডভান্স কোর্স, যেখানে যারা অ্যাডভান্স শিখায়, যেখানে অ্যাডভান্স বিষয়গুলো আছে, আপনি সিন তৈরি করা বা ক্যারেক্টারকে সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া, ওইগুলো তৈরি করতে পারেন। বাট বেসিক আপনি ক্লিয়ার করে নিতে হবে নিজের জন্য। তো এই কোর্সে আজকের এই ভিডিওতে এটাই থাকতেছে যে আমরা বেসিকগুলো ক্লিয়ার করে ফেলবো। তো এটা কি হলো, সিম্বল করার জন্য আমরা ভিতরে জাস্ট 20 সেকেন্ড পর্যন্ত একটা অ্যানিমেশন দিছি, কিন্তু এটা বাইরে থেকে ইচ্ছে মতো ঘুরতেছে, লুপ হচ্ছে, বারবার লুপ হচ্ছে, বারবার লুপ হচ্ছে, ঠিক আছে। এখন এখানে কিন্তু আরেকটা চাকার দরকার পড়বে আমাদের। আমরা বলছিলাম যে আমরা একটা চাকা তৈরি করব, তারপর ওই চাকাটা আবার ইউজ করব। তো আমরা এখানে কি করতে পারি, এটাকে আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল করতে পারি। ডুপ্লিকেট সিম্বল, হোয়াইল কপি অথবা হুইল, এটাকে 3 দিতে পারি, কারণ আমরা হুইল অলরেডি 2বার সিম্বল করছি। হুইল 3 দেখবেন এই জায়গায় আছে, ঠিক আছে। এখন এটাকে আমরা মুভ করে যদি, আচ্ছা এটাকে আগে ডুপ্লিকেট করতে হবে, তারপর ডুপ্লিকেট করতে হবে। এটাকে আগে জাস্ট ডুপ্লিকেট করতে হবে এখান থেকে। ডুপ্লিকেট কোথায়, কন্ট্রোল ডিটা, ডিস্ট্রিবিউট। আচ্ছা এটাকে ডুপ্লিকেট করার শর্টকাট বুঝাই আপনাদের। এটা 19-এ আছে, এখানে অপশনটা থাকে। আমি কিবোর্ড শর্টকাটটা দেখাই। এই যে এইটা এখন কিন্তু এখানে আছে, ঠিক আছে। এটা যদি আমরা এখানে না চাই, ঠিক আছে, আগের মতোই আছে, কিছুই হয় নাই। আমরা এটাকে ক্লিক করে কন্ট্রোল ডি, মানে আমরা আরেকটা চাকা চাচ্ছি ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, দেখবেন সরে গেছে, ঠিক আছে। এটা এটা চেঞ্জ হয়ে গেছে। এখন সিম্বলের বিষয়টা কি হয় জানেন, আমরা যদি একটা সিম্বল কপি করি,
তাহলে ওই সিম্বলে যদি আমরা কিছু চেঞ্জ করি তাহলে এই সিম্বলটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরেন আমরা এটা থেকে এটা তো কপি করছি, এটার যদি আমি ভিতরে গিয়ে এই টানটা একটু চেঞ্জ করে দিই, যে একটু ছোট করে দিই, এই যে দেখবেন ওইটাও কিন্তু নড়তেছে। হ্যাঁ, এই যে দেখবেন এইটাও কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে, সিম্বলের একটা সমস্যাও আবার সুবিধাও, এটা আপনার ইউজের উপর। তো আমরা কি করতে পারি, এটাকে এইটার থেকে বাঁচার জন্য, যেন যে এইটা চেঞ্জ করলে এটা যেন নষ্ট না হয়, এটা থেকে বাঁচার জন্য যদি চান যে এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হোক, তাহলে কিছু করতে হবে না। যদি চান এইটা চেঞ্জ হলে এটা কিছু না হোক, তাহলে এটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট সিম্বল। ঠিক আছে, কপি থাক লেখা এখানে। এখন যদি দেখেন আমরা ভিতরে গিয়ে এগুলা চেঞ্জ করি, চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে আমি আরেকবার বলি আপনাদের। এটা কিন্তু ভিতরে আরেকবার সিম্বল করা। হ্যাঁ, এই যে এটা ভিতরে কিন্তু আরেকবার সিম্বল করা, আমরা এইটার জন্য এটার প্রবলেম হয়েছে। তো এইটাকে কি করব, আমরা ডুপ্লিকেট সিম্বল করে উইল ফোর। ঠিক আছে, এখন যদি এই যে দেখেন এখানে যদি এখানে চেঞ্জ করি আমরা, এটা চাকাটা কিন্তু পজিশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা ধরেন এখানে ঘুরতেছে, এটা একটু ঠিক করে দিই, আমরা আগে নষ্ট করছিলাম। তো সিম্বলের কাজই এইটা, আপনারা যদি এটা থেকে বাঁচতে চান আমরা এখানে ডুপ্লিকেট করে দিব। ঠিক আছে, তাহলে এটাতে চেঞ্জ করলে এটাতে চেঞ্জ হবে না, বিষয়টা এরকম। আর সিম্বল আমরা করি এই জন্যই যেন আমাদের সময় বাঁচে, আমরা তাড়াতাড়ি করতে পারি। তো এটা কি হলো, এই যে দেখেন, আচ্ছা এখানে এটার পজিশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখেন সুন্দরভাবে প্লে হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের একটা গাড়ি তৈরি হয়ে গেছে। এখন কি, মানে গাড়িটা তো তৈরি হয়ে গেছে, আমরা এটার বডিতেও যদি অ্যানিমেশন দিতে চাই, যেমন ধরেন বডিতেও আমি অ্যানিমেশন দিতে চাচ্ছি, মানে কি, একটা গাড়ি যখন চলে, একটা গাড়ি কি সোজা স্ট্রেট চলে, রাস্তায় ভাঙা থাকে না, গাড়িটা তো একটু উপর নিচ হয়। তো আমরা গাড়িটা যদি অ্যানিমেশন দিতে চাই, সেম আবার ওইটাকে এরকম সিলেক্ট করব। ধরেন এটা সিলেক্ট হলো ডাবল ক্লিকের সাথে, এটাও সিলেক্ট করতে চাই, আমরা শিফটে চেপে আবার ডাবল ক্লিক করব, আবার এটাও সিলেক্ট হয়ে যাবে। শিফট মানে কন্ট্রোলের মতো কাজ করে অ্যানিমেট সিসিতে। তারপর এটাকে আমরা কি করব, সিম্বল F8, সিম্বল এটার মধ্যে গিয়ে আবার F8 সিম্বল, ডাবল প্যাকেট। তারপর এটাকে ধরো আমরা 15 এবং 30 অ্যানিমেশন দিব। তো মানে কি, এটার 15 এবং 30 সিম থাকবে, মাঝে একটু চেঞ্জ হবে। আমরা এটাকে সিলেক্ট ধরবো একটু, তারপর একটু নিচে নামায় দিব, মানে একটু নিচে নামছে। ঠিক আছে, তারপর এই দুইটাকে এরকম সিলেক্ট করে ক্রিয়েট ক্লাসিক টুইন, মানে কি হলো, ও একটু নিচে নামছে আবার উঠছে। যদি আমরা এটা দেখি বাইরে থেকে, এই যে গাড়িটা নামতেছে আবার উঠতেছে, নামতেছে আবার উঠতেছে। ঠিক আছে, এখন বিষয়টা হলো কি, এই গাড়িটা চাচ্ছি আমরা একটা অন্য ফাইলে, মানে অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সামনে ইউজ করতে। এখন যদি আমরা এটা কপি করতে যাই, দেখবেন দুই লেয়ারে। ঠিক আছে, দুই লেয়ারে। তো এটা তো একটা গাড়ি হলো না, মানে এগুলা তো ভাঙ্গা ভাঙ্গা। তো আমরা আগে আগে থেকেই কিন্তু আমরা প্যাকেট করা শিখছি, যে কিভাবে প্যাকেট করে আমরা কি করব, এই যে দুইটা লেয়ারকে কপি ধরে, দুইটা লেয়ারকে মানে কন্ট্রোল চেপে বডি এবং হুইল চাপবো, সিলেক্ট হয়ে যাবে, রাইট ক্লিক করব, কনভার্ট লেয়ার টু সিম্বল। ঠিক আছে, এটাকে আমরা রিনেম দিয়ে দিলাম ট্রাক। শেষ, আমাদের প্যাকেট করা হয়ে গেছে এবং একটা লেয়ারে চলে আসছে, দেখেন ট্রাকটা। এখন যদি আমরা এটাকে চালাই এবং এখন যদি এটাকে আমরা মুভ করি, দেখবেন চাকা বডি সব জায়গা একসাথে মুভ করতেছে। এটা প্র্যাকটিস করবেন, এই গাড়িটা চালানোর ট্রাই করবেন। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে চাই এখান থেকে এখানে এটা চলবে, তাহলেও আমরা পারি, কি করতে পারি, এটাকে এখানে রাখবো আমরা, মানে প্রথম কি ফ্রেমে এখানে রাখবো, আমরা টুইন অ্যানিমেশনটা দিব। আর ধরো আমরা 5 সেকেন্ড গাড়িটা চলবে, 5 সেকেন্ডে আরেকটা কি দিব, মানে চেঞ্জ করব, আমরা এইটাকে এরকম টেনে নিয়ে এখানে রাখবো।
তারপর এখানে কি করব, সিম্পলি ক্লাসিক টুইন দিয়ে দিব। এখন যদি আমরা দেখি, আমরা স্টেজটা কেটে দিই, মানে স্টেজের বাইরে যা আছে এইগুলো দেখবো না। যদি আমরা প্লে দিই, ঠিক আছে, আমাদের গাড়িটা চালানো হয়ে গেছে। তো আমরা একটা গাড়ি চালানো শিখে গেলাম সহজেই। তো এটা আপনারা, আমরা যদি ধরেন আবার এই ক্লাসিক টুইনটা রিমুভ করতে চাই, তাহলে কি করতে পারি, এই ক্লাসিক টুইনটা আবার রিমুভ করতে চাইলে রিমুভ ক্লাসিক টুইন আবার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আরেকটা শর্টকাট শিখিয়ে দিই বা আপনাদের ইজি করে দিই। F5 শিখলাম হলো আমরা ফ্রেম বাড়ানো, F6-এ একটা কি দেয়া, F7-এ একটা হলো ব্ল্যাঙ্ক কি দেওয়া, F8-এ হলো আপনার সিম্বল তৈরি করা। এই চারটা কি আমরা মুখস্থ করে ফেলবো এবং মাথায় সুন্দর করে বুঝিয়ে দিব, এবং এটা প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হলো আপনাদের এটা এফেক্টিভ হবে। বেসিক ক্লাস এটা 1, আমি এটার পার্ট 2 নিয়ে আসবো, আপনাদের কথা দিলাম। এইগুলো আপনারা প্র্যাকটিস করেন এবং আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন। আমি প্রতিদিন নিয়ত এরকম ভিডিও দিয়ে যাব, আপনারা উপকৃত হবেন। এবং অ্যানিমেশনে যত সময় দিবেন ততই আপনি রিটার্ন পাবেন, এবং অ্যানিমেশনে যত রিটার্ন পাবেন, অন্য কোনো স্কিলে তেমন রিটার্ন পাওয়া যায় না বর্তমান সময়ে। অ্যানিমেশনে তাড়াতাড়ি রিটার্নটা পাওয়া যায় সময়টা দিয়ে, ঠিক আছে। আমরা গাড়িটা চালানো শিখলাম। তো আমরা এখন কি করতে পারি, ধরো আমরা এখানে একটু কমাতে চাই ফ্রেমটা, ঠিক আছে। কিভাবে কমাবো, আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে এই যে কি করতে পারি, ক্লিয়ার ফ্রেম করতে পারি, এই যে কপি ফ্রেম, ক্লিয়ার ফ্রেম করতে পারি, ঠিক আছে। ক্লিয়ার ফ্রেম করতে পারি, বা এই যে এখান থেকে কপি ফ্রেম, কাট ফ্রেম, ঠিক আছে। ইনসার্ট ইনসার্ট ব্ল্যাঙ্ক ফ্রেম, এই যে ইনসার্ট ব্ল্যাঙ্ক ফ্রেম, ঠিক আছে। এরকম মানে আমরা ক্লিয়ার করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি তাড়াতাড়ি করতে এবং ইজিলি, যেন আমাদের কাজটা ফাস্ট হয়। আমরা শিফট, কোনো কিছু রিমুভ করতে চাইলে শিফট মাথায় আনতে হবে, যে আমি ফ্রেম, এই যে লেয়ারের কথা বলতেছি, এখানের ফ্রেম কি ফ্রেম সিম্বলের কথা বলতেছি। কোনো কিছু আমি রিমুভ করতে চাই মানে শিফটে চেপে রিমুভ করতে হবে। আর ধরো এখান থেকে আমি ফ্রেম রিমুভ করতে চাচ্ছি, শিফটে চাপ দিয়ে F5, ফ্রেমগুলো ছোট হয়ে আসতেছে মানে কমে আসতেছে। এই যে 5 সেকেন্ড থেকে এখানে চলে আসছে 1 সেকেন্ডে চলে আসছে। এই যে এখানে যদি আমি এই যে দেই এইটা, ঠিক আছে, এই যে দেখবেন ক্লাসিক প্রিন্টার দিলাম আর কি, দেখবেন 1 সেকেন্ডে চলে আসছে। তো এটা হলো। আর যদি ধরো এই কিটা আমি মুছতে চাই, তাহলে আমি কি করব, এখানে ক্লিক করব বা এইভাবে সিলেক্ট করব, শিফট F7, বা একটা ফাঁকা ঘর আছে এখানে, এটাকে যদি আমি মুছতে চাই কিভাবে, শিফট F7, সরি শিফট F6, মানে এটা F7 দিলাম, দিছি ব্ল্যাঙ্ক, কিন্তু এটার ধর্ম তো এটা কি ফ্রেম। তো F6 দিলে একটা নতুন কি, শিফট F6 দিলে ক্লিয়ার, শিফট F5 দিলে ফ্রেম ক্লিয়ার, আবার F5 দিলে ফ্রেম বাড়ে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম, একটা গাড়ি তৈরি করলাম, গাড়িটাকে প্যাকেট করলাম, গাড়িটা আমাদের ইচ্ছে মতো চাকা তৈরি করলাম, গাড়িটা আমাদের ইচ্ছে মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলাম। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে বা প্র্যাকটিস থাকবে, বা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া থাকে আমার বিভিন্ন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, বা আমার চ্যানেলের কাভারে নাম্বার দেওয়া আছে, এখানে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে এইগুলা দেখাবেন যে ভাই আমি এটা করছি, দেখেন এখানে কি ভুল আছে বা কি, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর এটা হলো, এটা আপনারা করবেন আপনাদের পিসিতে, আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা করার ট্রাই করবেন। এই গাড়িটা তৈরি করবেন সেম টু সেম, F8 ক্লিক করবেন, যে যে জায়গায় আমি F8 করছি ওই জায়গায় আপনি F8 করবেন, যে জায়গায় আমি F6 করছি ওই জায়গায় আপনি F6 করবেন, যে জায়গায় আমি প্যাকেট করছি ওই জায়গায় আপনিও প্যাকেট করবেন, ঠিক আছে। সেম টু সেম করবেন, কোনো জায়গায় যেন কোনো প্রবলেম না হয়। তারপর সেম টু সেম করার পর দেখলেন যে হ্যাঁ আমার মতো গাড়ি চালানো পেরে গেছেন, বা ওই ফাইলটাতে আপনি পারছেন, তারপর নিজে নিজে একটু ভিডিও দেখবেন, ভিডিওটা একটু মিনিমাইজ করে আবার নিজে নিজে একটু করলেন, আবার একটু ভিডিও দেখলেন, মানে নিজে নিজে করা ট্রাই করুন। তো F5, F6, F7, F8 এই চারটা কি ক্লিয়ার করতে হবে আমাদের অ্যানিমেশনের জন্য। F5-এ আমরা ফ্রেম বাড়াতে পারি, শিফট F5-এ ফ্রেম কমাতে পারি, F6-এ আমরা একটা নতুন কি ফ্রেম দিতে পারি, শিফট F6-এ আমরা একটা ক্লিয়ার করতে পারি কি ফ্রেমটা, তারপর F7-এ আমরা এটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম দিতে পারি, শিফট F6-এ ওই ব্ল্যাঙ্ক কি ফ্রেমটা কেটে দিতে পারি,
F8 আমরা নতুন সিম্বল তৈরি করতে পারি, প্যাকেট তৈরি করতে পারি। F8 দিলে গ্রাফিক সিম্বল, F8 দিলে গ্রাফিক সিম্বল হয়ে যায়, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। আপনারা এটা প্র্যাকটিস করবেন, হার্ডলি প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট একটা ভিডিওতে শিখবো একটা ক্যারেক্টার বিল্ড করা। এগুলার মধ্যে ইউজ করে দেখবেন যে যখন আপনার এগুলা আপনারা ফাস্ট হয়ে যাবেন এগুলাতে, এগুলো আপনি ওরা বুঝে যাবেন, এগুলাতে আর আপনার কোনো ভুল থাকবে না, F5 F6 কোনো ভুল থাকবে না, F8 কোনো ভুল থাকবে না। তখন দেখবেন ক্যারেক্টারটাও আপনাদের জন্য ইজি লাগতেছে, ঠিক আছে? তো আমরা নেক্সট যেটা ভিডিওটা আসবে কোর্সে এই সিরিজের, তো ওইটাতে আমরা শিখবো একটা ক্যারেক্টার বিল্ড করা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আশা করি আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়গুলো নিয়ে, এবং আপনারা এটা শিখতে পারবেন খুব সহজে। আপনাদের সবার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।